আমরা হেতে বিদেশেতে আইব হগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে আর বেয়াই আইব নাকো ফুল কানো দুল গলাত মালা এত বালা একবারে দামি কাপড়টা বার কিনা বেয়াই ভিতরে আসেন ভিতরে আসে আপনার তো বেয়াই না তে বিদেশ আইব তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে নাকের ফুল দিছে কানের দুল দিছে গলার মালা দিছে হাতের মালা দিছে ফুটবারের কুদ্দুচার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে চেইন ফাটাইছে তখন আইতে পারতো না চেইন বিলে এই স্ক্যানিং এ ধরা ফেরা থেকে মেশিনও এর লেগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এলে ধরা পড়তো না এই কুদ্দুচার কাছে তোমার লেগে আম্মা তে বিদেশতে চেইন ফাটাইছে হেই চেইন তুমি লুহাইল্লা রাখছো আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি তুমি একটা হগিন্নির মতো টানাফিন দিয়ে রাখছো তোমার নাকে ফুল নাই কানে দুল নাই গলায় মালা নাই হাতে বালা নাই তোমার সৌন্দর্য নাই তুমি হগিন্নি বেডির ভাব ধরে রইছো তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই না তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না তো বাইরের বাড়াইতে লাগে না ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমারই চিনে কেমন আম্মা তোমার যাবাই থাকে বিদেশ মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে তোমার ভাইয়েরটা থাকতে পারে তোমার হৌরেরটা থাকতে পারে তোমার জামাইরটা থাকতে পারে তোমার মোবাইলের ভিতরে ৩৫০০ নাম্বারই লিখা ঠিক কিনা ক ৩৫০০ নাম্বার মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে এটা অনেক সময় ফাটতো চাইছে ফুললে উঠে বাইতে বাইতে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে তোরা সন্ধ্যার পরে আতালো ঢুকবি না তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি তোর একটা স্বাধীনতা আছে না তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা এখন মুরগিয়ে পছন্দ করে মিছিল বার করছে আমরা আর ঘরের ভিতরে থাকবো না আমরাও স্বাধীন আমরা রাস্তাঘাটে ঘুরবো যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে পরের দিন সহালে দেহে অর্ধেক না অর্ধেক শিয়াল তখন আর আতাল ভাঙ্গা ডুহন লাগে না মাশাআল্লাহ সামনে আইয়া পড়ে তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে বুঝতে হবে কুসকুস কালা হায় ঠিক কিনা শিয়ালে যখন মুরগির পক্ষ লয় বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না বাংলাদেশের বুদ্ধিজীবী নামক ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয় বুঝতে হবে মতলব ভালো না ঠিক কিনা আর না হইলে বেড়াইতে বেড়িতে পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন উদ্দেশ্যটা কি এটাকে আমরা কম বুঝি আরে দূর বুঝকে আল্লাহ আমরা হুজুরটারে দিছে না মনে করছো ঠিক কিনা ক এই বেড়িতে পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক এটি বেরিয়ে ফু দেয় ফুয়ে আবার এই ভিডিও ধরে এই ভিডিও কথা তো ঠিকই কথা তো ঠিকই আমি মাগরিবের পরে ঘর থাম ফিরতাম আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কেড়ে তখন বেরিয়েতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম আমিও দান দাম আমিও বাসের সাদৌ দাম আমি মা একটা ফাতার বাড়ি খেলে টের পাইবেন সাদৌ ডনের কি মজা আম্মা গো আপনি তো ধান হুকানের রোদ না দেখছেন ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না টেটটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা আপনি ছাদে উঠবেন গো আম্মা একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়িয়ার আগে আর পারতেন না ঠিক কিনা ক আল্লাহ কত সুন্দর করে করছে গো এই যে বেডিতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায় তো এই বেটি বাঁধতে গেলে তখন ফেসে যাবে বোকা এই ফেসে নিয়ে বেটি ফোড়ে যাই তাদের তো চিন্তা আমার এইটা ঠিক কিনা ক আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা সমাজে নারীর অবদান আছে পুরুষের অবদান আছে একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবো নি রে কতখানা লাগবো নি তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে সভ্যতার চাকা চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না চাকা লাগবেই চাকার দুইটা অংশ একটা হচ্ছে টিউব আরেকটা হচ্ছে টায়ার এই দুইটা মিলেই হইলো চাক্কা এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ একটা হইলো পুরুষ আরেকটা হইলো মহিলা সুবহানাল্লাহ এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর না কতখানা পুরুষ আর
তাহলে টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়, টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি ব্যাহতার হয়েছেননি? সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মাইসে, আমার কেউ দেখা না, আমার ভিতরে হালাই রাখছেন। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে, বেড়ায় সেইটা কইছে তৈলে বাইরে দিয়া তুমি থাকো, আমি ভিতরে থাকি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হইয়া একটা আওয়াজ হইছে, এবি দিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার ফোড়া গন্ধ ছুটবো কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হইল নারীরা। আম্মা গো, তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইরা, এটা রইদেও ধরে না, পানিও ধরে না। এটারে লাগাই দিলে মাসাল্লাহ এরকম বেলঘা ফুইরা গিয়া কিন্তু কিচ্ছু হয় না। আর আম্মা, তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়, বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুঙ্গার ধরে রাখছে, খড়খুড়ি হয়ে গেছে তো। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে আটতা পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান চড়াই আইনা দিব, তুমি আন্দার ওই আলু এ ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা, তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তোলো, তোমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তোলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আশকারা নামাস্কারা কিতা কিতা দিতে থাও, আমার কোনো আপত্তি নাই গো আম্মা। তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেআই রে না। আমরা হেতে বিদেশেতে আইব হগিন্দি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেআই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার কিনা, বেআই ভিতরে আসেন, ভিতরে আসে, আপনার তো বেআই নাম নেই। তে বিদেশ আইব, তে মাথার গাম ফানি কইরা, আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, ফুটবারের কুদ্দুচার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে চেইন ফাটাইছে। তখন আইতে পারতো না, চেইন বিলে এই স্ক্যানিং এ ধরা ফেরা থেকে মেশিনও এর লেগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এলে ধরা পড়তো না। এই কুদ্দুচার কাছে তোমার লেগে আম্মা তে বিদেশতে চেইন ফাটাইছে, হেই চেইন তুমি লুহাইল্লা রাখছ, আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিন্নির মতো টানা ফিন্দা রাখছ, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, গলায় মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন্নি বেডির ভাব ধরে রইছ। তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই না, তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না,
ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা? তোমার জামাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে। তোমার মোবাইলের ভিতরে 3,500 নাম্বারই লিখা, ঠিক কিনা ক? 3,500 নাম্বার। মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো, চাইছে ফুললে উঠে বাইতে বাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার ওইটা যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বড় বড় অসভ্যের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা কম? একটা ফুও লইতেন না আম্মা। মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা, আপনি যদি যাইতেন তখন বুঝলেন। অনেক কষ্ট বেড়াইতেন এই রইদে গামে, রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওন লাগে। 15 টাকার বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে ঘুষি হইছে না খুব দূরার লাগে। তা মা আপনি এত টান পারবেন? আপনি এত টান পারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হ্যাঁ তো যাতা দিয়ে দৌড়া লাগবে, তা আপনি যাতা সহ্য করতেন পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। শুনছো? এজন্য আল্লাহ কয় মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনতে আরেকজন ফালাইন না। বেড়াইতের দাম বেশি, বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত টান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাইত গিয়া জীবনও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহর! দেখছে হুন্না লিবাসুম লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলারা তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছে বুঝুনি? তুমি এবার আর ইজ্জতি রাখা রাখবা। এবার ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর গিয়া সেটা কইবা না। এবার কেমনে ঘুমায়, হুতলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কখনের এটা। তো একটু সাইটটা সেটটি করে ঘুমায় কি হরণ যাবো? হ্যাঁ তো কত এই গিট্টু দিয়েছে, সে গিট্টুর জায়গা গিট্টু দিচ্ছে উফরে দিয়া নাই। তা কি চেষ্টা কম করতেছে? তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তো ফুটে হইবে। আর এটা কিটা করো না তো লড়ে সরে, এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িয়েতের কাছে বাইকিয়া কই দেখি তো বাহির বেগিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বেগিয়া বেড়িয়েতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেড়িয়েতে বিয়ে কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেমনি তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাইক গিয়া কনের দরকার নাই। তো সেটার মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তর কি?
তে তো আবার মাপ চাইব কতক্ষণ পরে। আগিলা দিনের বেড়ে ছিল নরহম, আগিলা দিনের বেড়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে তে গরুর লগে না ফাইরা আইয়া বউ কন্যা আসেনি এই বর্বরা, আসেনি রে এই বর্বরা। এই ব্যারেজ গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডা না দিবি, তুই দৌড়া বইয়া রয়েছে কীতি এইতে দৌড়া বইয়া রয়েছে। আর 2টা হ্যাঁসরান দিয়ে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেরাইয়া বাইতেছে। আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো কা আছে হ্যালো এটাও কি আমার কন লাগে নাকি, কি কন লাগে নাকি? ওই গরুরটা হেতাবে হেবিলির উফরে ঘুমুর করে দূরে খেয়ে চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক গরু পর্যন্ত গেছে। ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া কয় কি থাকো বউ তে যেমন তোমার কিল দিছে, কয় না আম্মা তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে। এরপরেও কয় না আমার জামাই আমারে মারছে। সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হ, কত সুহদি ফানি দেখা যায়, কয় বালু পড়ছে। ডিব্বার লোকের যে বালুর উফলে ডিব্বার উফলে যে বালু আছিল সেটা যে পড়ছে সোহ পড়ছে লেগা সোহ ফানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেডি তো জানে তার বাহের কি খাইছ, বেডিয়ে মনে মনে আমি ফুরানো পিছান না, তার বাহের সংসার করছে তে আর ভালো হইলে কিতা হইব, তে কিতা তার বাহে কিতা আর তে ভালো হইব সেই বাহের ফুট নাতে কথা। তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা যে সব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি ফরা দেয় আঙ্গুর ধরনের লেখা। মান্দার গাছ চিনেননি? কথা কনা যায় হ্যাঁ কাড়া কাড়া, হ্যাঁ কাড়া, হ্যাঁ কি গাছ? মান্দার গাছ লাগাইয়া নাগাইশের ফিরসাবটা ফানি ফরা আনছে আঙ্গুর ধরনের লেখা। আমি আরে ফিরসাবের ফানি ফরা গাছের গোড়া ফসাইতে পারবি, আঙ্গুর ধরতো না। মান্দার গাছ আঙ্গুর ধরে না, বালার ঘরও বালা হয় না, খারাপের ঘরও বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই ডাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম ফোড়া হুজুরের ফানি ফোড়া দেস, ওই তো না যেটা এটা কইয়া লাভ নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে। দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা, 500 টাকা দিয়া, এই গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তে আঙ্গুরের চারাটা বাইতে আনছে। আনছে পরে তার মায় কয় ফুতেটা কি আর চারা? কাম্মা আঙ্গুরের চারা। হুইন্যে বিড়ি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না নাই, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কোন করে মরছে রে। একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস, ফাতার ভিতর তোর নানা রে দেখা এ বেড়িয়া কানতে আছে তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কইয়া জানবা দিছে মরণের আগে দিয়া। একটা ফোড়া দিতাম পারছি না, ওখানে না ডাব্বাইয়া ডাব্বাইয়া আঙ্গুর খাও। হ্যাবলা আঙ্গুর বিছেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে ফুন্ডো জনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া? মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না। আহার ওখান সুইটটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায়, ঠিক কিনা? কেজিয়ে কেজিয়ে হন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুরে দিয়ে মুঠ করে করে খায়। আমি হুজুর এত্রি একবারে দেন কিরে? আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে। কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে ফেলতে দৌড় দেয়। এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই। হন কি হলাম মহন নিয়ম, নিয়ম তো নিয়ম। মার হাবা কয় না রে, এই ডাব্বাইয়া দিতে হইবে। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি কি? আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়া দিবা, মুখ বইটা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না। অহন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও
তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে পড়ছে, মনে করে সে রেবিডি কান্দন শুরু করছে, লাগা লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়, আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ। এখান দিয়ে আবার গৃহস্থী করে না, তো গৃহস্থী করে না দেখিয়া এখান দিয়ে আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরিয়া গেছে গাছ। সো বাহান আল্লাহ না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে ফুল করে করা ধরেন, ফুল করে পুরাটা গাছ ফুলে ফুলে কিন্তু করা ধরে না। ফুলটি কদিন পরে জোরা জিজ্ঞা। তার মায় কয় পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন। কয় পুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই? আগের মতো নাই, ঠিক করো। আমিন খান, জোরে খান, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবা না। এখন আঙ্গুর গাছও কি করে? ফুল করে করা ধরে না। তার মায় কয় পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, পুরাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে করা দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়া কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরার বাদ যাইয়েন, একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়াইছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকিসো বইরে ট্রাকও বইরা লই আইছে। আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে, বেড়ায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা করা ফুরান ফাতা আনেন, দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা আনেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে, কেমিক্যালও সুবা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া। ডাকগুয়া আনেন, শিখন চাই একটা ডাকগুয়া আনেন, একটা ডাকগুয়া আনছে সুবা দিয়া, মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি কি ধর কয় কে সুপার অফিসার স্যার ধরত না কে রে? কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাওয়াইতেন পারবেন, ধরত না। কয় কে রে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা যাত্রা আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বে সোনার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেম হোক, আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না। আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসুখ জিনিস চাইছেন। আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা ও উলসাপাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব, তাই যদি গোসলের দোয়াটা জানে, তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব। আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে, কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব? আমার আম্মায় বুকের ভিতরে তারে লাগাইয়া, তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে,
টয়লেট তে বাড়ুইয়াতে দোয়া পড়ে, তে ঘুমের তে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া পড়ে। এইটি যদি আম্মায় না পারে, জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়েও মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাডি কিরহ বারো তো হেইডা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, তে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়, মাইসে জিগা গো তুমি তার লোক এরকম শুরু করছো কে রে? কই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিডাফিডি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে তে যেন তামা তামা করে লাগতে পারে, ঠিক কিনা? আমার ভূতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ভূতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আমরা তো নিয়ত বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতে শরীরটা ফুনফুন্ন উঠলে তোরে বিদেশ পাঠাই দেবে, টেহা কামাই করবে। তার শরীরটা ফুলফুল্লা বানাইতেছে, তার মোটা বানাইতেছে, ওই তে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কিরকম? তো হইছেও তাই, হইছেও তাই। নাহলে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গা পূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক মরে গেছে, ঠিক কিনা? এরকম না, আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, আমার এই উল্টা পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম। রাত জেগে জেগে আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি 5ই আগস্টে, এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে, এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে, কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই ব্যাপারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? মা কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, হগলে চান্দাতুল্লাহ পড়ায়। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে সেই এতিম ফলারাও আছে। এতিম ফলারা আইছে ফিট, তো খেয়াল করেন কইলাম, এতিম ফলারা কি হুজুরের সাইট হয়েছে না ফিরতে হয়েছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তুরন দিয়ে গিয়া এতিমটারও ধরছে, ধরে সেটা যখন ফাতলা ফাতলা দিয়া লাইছে, কয় হ্যাঁ হুজুররা দেখছো কিরকম তার এতিম ফলাফেন্ডে ফিটটা তামা তামা করে লন, আর তে যে ফিরতে হয়েছিল সেইটা কিতা করো? কথা কানা ঠিক কিনা কও? হেতে যে ফিরতে হইল, হেতে যে হ্যাঁ কি করতেছেন আপনারা এখানে? হেতে যে ফিরতে হইল হুজুর রে, সেইটার বেলা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছো আমি এতিম, তুই হুজুরে ফিরতে গেছো কিতি? অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া নে, অহন হুজুরের দোষ হয়েছে, তুমি যেবলা ফিরতে গেছলা হেবলা দোষ আছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই,
তুমি হিন্দু হয়ে যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও। ঠিক কিনা বলো? ফিটা শুরু হইলে কইবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবলা ফিরতা যাইবা হাবলা কইবা সিনা ফুলে ইয়াদবা। এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে।